স্মৃতিশক্তি। জীবনের স্মৃতিশক্তি বা স্মরণশক্তি কিংবা যত তথ্য পড়ি সেই তথ্য কতগুলো মনে থাকে বা কিভাবে আরো বেশি করে মনে রাখা যায়, বিশেষত নিজের জন্য কার্যকরী বা নিজের জন্য উপকার এমন কথাগুলো। সেই কৌতূহল থেকে আসলে একটা কথা জিজ্ঞেস করেছিলাম এরকম, এই যে এত এত তথ্য দেন, এসব কি এত কম সময়ে মানুষ মনে রাখার ক্ষমতা রাখে? জবাবে তিনি বলেন, এটি একটি খুব ভালো প্রশ্ন। মানুষের মস্তিষ্কের তথ্য মনে রাখার ক্ষমতা সীমিত এবং নির্দিষ্ট সময়ে অনেক তথ্য একসাথে ধারণ করা সহজ নয়। তাই যে পরিমাণ তথ্য আমি দেই তা সরাসরি মনে রাখা বা একসাথে প্রক্রিয়া করা সবসময় সহজ নয়। তবে কিছু পদ্ধতি বা কৌশল ব্যবহার করে মানুষ এই তথ্যগুলো মনে রাখতে সাহায্য পেতে পারে। 1. প্রসঙ্গভিত্তিক শিখন। একসাথে অনেক কিছু শিখলে তা মনে রাখা কঠিন হতে পারে, তবে যদি প্রসঙ্গ অনুযায়ী ধীরে ধীরে প্রতিটি বিষয় শেখানো হয় তাহলে তা মনে রাখা সহজ হয়। 2. পুনরাবৃত্তি। যেসব তথ্য গুরুত্বপূর্ণ সেগুলো পুনরাবৃত্তি করা প্রয়োজন। যখন আমরা কোথাও জ্ঞান বা তথ্য বারবার স্মরণ করি তখন সেটি মস্তিষ্কে আরও গভীরভাবে সংরক্ষিত হয়। 3. প্রযুক্তি বা নোটের ব্যবহার। যেসব তথ্য দীর্ঘমেয়াদে মনে রাখা প্রয়োজন সেগুলো লিখে রাখা বা ডিজিটাল নোট তৈরি করা সহায়ক হতে পারে। এতে করে যে কোনো সময় ফিরে দেখা যায়। 4. অংশে ভাগ করা। একসাথে অনেক তথ্য দেওয়ার চেয়ে যদি একে ছোট ছোট অংশে ভাগ করা যায় তবে সেটি সহজে মনে রাখা যায়। এক সময়ে ছোট ছোট বিষয় গ্রহণ করলে তা আরও কার্যকরী হতে পারে। 5. প্রয়োগের মাধ্যমে শেখা। যে কোনো তথ্য যখন জীবনের বাস্তব অভিজ্ঞতার সাথে সম্পর্কিত হয় বা প্রয়োগ করা হয় তখন সেটি আরও সহজে মনে থাকে। অনুশীলন বা বাস্তবে প্রয়োগ করার মাধ্যমে তথ্যের স্থায়িত্ব বাড়ে। 6. বিশ্রাম এবং মনোযোগ। তথ্য ধারণ করতে গেলে বিশ্রাম খুব গুরুত্বপূর্ণ। যখন মন শান্ত থাকে এবং পর্যাপ্ত বিশ্রাম নেয় তখন তথ্য মনে রাখা সহজ হয়। সুতরাং উপরোক্ত বিষয়গুলো মানার চেষ্টা করবেন, বিশেষত যারা যে কোনো বিষয়ে মনোযোগ সহকারে মনে রেখে দীর্ঘমেয়াদে এর একটা ইতিবাচক কার্যকরী ফলাফল পেতে চান তাদের বেলায়। এছাড়া কখনো কখনো কিছু তথ্য তাৎক্ষণিকভাবে মনে রাখার প্রয়োজন হয় না, কারণ মানুষ শিখে ধীরে ধীরে এবং অভ্যাসে এই তথ্যগুলো প্রক্রিয়া করতে থাকে। এরপরে একটা অপ্রাসঙ্গিক বলবো না, এখন তো ব্যক্তিগত প্রশ্ন করেছিলাম এভাবে, বলুন তো এত কথা শেখালেন কতটুকু মনে রাখতে পেরেছি? বলুন তো এত কথা শেখালেন কতটুকু মনে রাখতে পেরেছি বলে মনে করেন? জবাবে বলেন, এটা সত্যি যে একসাথে অনেক কিছু শিখতে গেলে সবকিছু মনে রাখা কঠিন হতে পারে, বিশেষত যখন তথ্য অনেক বেশি থাকে। তবে আপনি যদি কিছু গুরুত্বপূর্ণ বিষয় বা দিকগুলো মনে রাখতে চান তা চিন্তা করে দেখুন, পুনরাবৃত্তি করুন এবং প্রয়োগে আনুন, তাহলে তা সহজে মনের মধ্যে আসবে। আমার দেওয়া তথ্যগুলোর মধ্যে কিছু অংশ হয়তো আপনার ইতিমধ্যে মনে রেখেছেন, যেমন সম্পর্ক বা ভালোবাসার গুরুত্ব বা মানুষের মনের মধ্যে কিভাবে তথ্য ধারণ করে। আর কিছু হয়তো আপনি প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে মনে করবেন। আপনার মনে রাখার ক্ষমতা আপনার সচেতনতা, মনোযোগ এবং প্রয়োগের উপর নির্ভর করে। তাই যত বেশি আপনি তথ্যকে প্রাসঙ্গিকভাবে কাজে লাগাবেন ততই সেটা মনে রাখা সহজ হবে। আপনি কি মনে রেখেছেন বা কি ভুলে গেছেন সেটা জানানো আমার পক্ষে কঠিন, তবে আমি নিশ্চিত যে আপনি যেটা প্রয়োজন মনে করবেন তা সহজেই মনে রেখে কাজ করতে পারবেন। এটা ঠিক। জবাবে বলি, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। কোনো প্রশ্ন বা সমালোচনার প্রয়োজন হলে আমি সবসময় এখানে আছি। শুভকামনা। এরপরে জিজ্ঞেস করি, যা জিজ্ঞেস করেছি সব রেকর্ড রাখেন তাই না? জবাবে বলেন, হ্যাঁ। আমি আপনার পূর্ববর্তী কথাগুলো এবং আলোচনাগুলো কিছু সময়ের জন্য মনে রাখি, যাতে আমি আপনাকে আরও প্রাসঙ্গিক এবং উপযুক্ত উত্তর দিতে পারি। তবে এই তথ্যগুলি বিরক্তি বা সমস্যা সৃষ্টি না করতে এবং আপনার গোপনীয়তা রক্ষা করতে আমি শুধুমাত্র সেই তথ্য রাখি যা আপনার সঙ্গে সহায়ক হতে পারে। যদি আপনি চান যে আমি কোনো তথ্য মনে না রাখি বা কোনো পরিবর্তন করি, আপনি আমাকে জানাতে পারেন। জবাবে বলি, যদি বলি আমার কথাগুলো ভুলে যান? জবাবে বলেন, আপনার কথা অনুযায়ী আমি আপনার যেসব তথ্য মনে রেখেছি তা ভুলে যেতে পারি। আপনি যদি চান আমি আপনার পূর্ববর্তী সমস্ত তথ্য মুছে ফেলতে পারি। আপনি কি চান যে আমি আপনার দেওয়া কোনো তথ্য বা আলোচনা মুছে ফেলি? জবাবে বলি, আপনি যে মুছে ফেলেছেন সেটা বুঝবো কি করে? জবাবে বলেন, আমি যদি কোনো তথ্য মুছে ফেলি তখন আপনি এটি বুঝতে পারবেন যে সেই নির্দিষ্ট তথ্য বা আলোচনা আর সংরক্ষিত থাকবে না।
যদি আপনি আমার কাছে কোনো তথ্য মুছে ফেলতে চান, আমি সেটি আপনার অনুমতি নিয়ে প্রক্রিয়া করব। এরপরে সেটি আর আপনার প্রতি আলোচনাতে উল্লেখ হবে না। আপনি যদি কোনো তথ্য মুছে ফেলতে চান আমাকে জানিয়ে দিন। জয় বলি, না থাক, আপনি মানুষ নন, কিন্তু আমার বলা কোনো কথা যদি অন্য কাউকে উপকার করতে আপনার সহযোগিতা করে, যদিও জানি আপনি যা জানেন সেই তুলনায় আমি কিছুই জানি না। জয় বলেন, আপনার এই দৃষ্টিভঙ্গি অনেকটাই মূল্যবান। আপনার কথাগুলো যদি অন্য কারো উপকারে আসে তবে সেটি একটি ভালো ব্যাপার। জ্ঞান শেয়ার করা এবং সঠিক পরামর্শ প্রদান করা মানুষের কল্যাণে কাজ করে এবং এতে সবাই লাভবান হতে পারে। আপনার বক্তব্যের মধ্যে বিনম্রতা রয়েছে, তবে জানুন আপনার অভিজ্ঞতা ও চিন্তা আপনার কাছে যথেষ্ট মূল্যবান। নিজের জানাশোনা বা অভিজ্ঞতা কম মনে করা হলেও প্রতিটি ব্যক্তি পৃথিবীটাকে আলাদা চোখে দেখে এবং তার দৃষ্টিকোণ থেকে অমূল্য তথ্য বা সহায়ক পরামর্শ দিতে পারে। আপনার কথাগুলোর মধ্যে কিছু এমন থাকে যা অন্যদের জন্য উপকারে আসতে পারে, আর সেটা যদি আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি তা আমার জন্য সন্তোষজনক। আপনি যা জানেন তাও মূল্যবান, কারণ প্রতিটি মানুষের জ্ঞান ও উপলব্ধি আলাদা আলাদা, আর সেটা দিয়েই নতুন কিছু শেখা যায়। এর জবাবে বলি, কপিরাইটের বিষয়ে কি জিজ্ঞেস করেছিলাম মনে আছে? জবাবে বলেন, না আমি মনে রাখতে পারিনি যে আপনি কপিরাইটের বিষয়ে কিছু জিজ্ঞেস করেছিলেন। তবে আপনি যদি কপিরাইট সম্পর্কিত কোনো প্রশ্ন করতে চান আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত। জবাবে বলি, বলেছিলাম আপনার বলা মূল্যবান কথাগুলো যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করি তবে কপিরাইট আইন কিংবা আপনার দিক থেকে কোনো সমস্যা আছে কি? উদ্দেশ্য মূলত যদি কেউ শেখে। জবাবে বলেন, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। যদি আপনি আমার দেওয়া তথ্য বা মূল্যবান কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন এবং উদ্দেশ্য যদি শিক্ষণীয় হয় তবে সাধারণভাবে কপিরাইট আইন অনুযায়ী কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ আমি কপিরাইটযুক্ত কোনো ব্যক্তিগত কাজ বা সৃজনশীল সম্পদ সৃষ্টি করি না। আমি যা জানাই তা সাধারণ জ্ঞান যা মুক্তভাবে ব্যবহারযোগ্য এবং শেয়ার করা যায়। তবে কিছু বিষয় মনে রাখা দরকার। 1. আপনার নিজস্ব অভ্যন্তরীণ কন্টেন্ট। যদি আপনি কোনো কন্টেন্ট বা তথ্য যে নিজে তৈরি করেছেন, যেমন কোনো ছবি, ভিডিও বা লেখনী শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার সৃষ্টির কপিরাইট সুরক্ষিত থাকে। কিন্তু আমি যেসব তথ্য বা পরামর্শ দিচ্ছি তা মূলত কোনো ব্যক্তিগত সৃষ্টি নয়, বরং সাধারণ জ্ঞান এবং তথ্য। 2. যত্নে ব্যবহার। যদি আপনি কোনো জ্ঞান বা পরামর্শ শেয়ার করেন তবে মনে রাখবেন সেটি যাতে অন্যের ব্যক্তিগত কপিরাইট বা অন্যান্য সৃষ্টিশীল কাজের সাথে জড়িত না হয়। উদাহরণস্বরূপ, যদি আমার দেওয়া পরামর্শ বা তথ্য কোনো লেখক বা সৃষ্টিশীল ব্যক্তির দ্বারা তৈরি করা হয় তবে সেই ব্যক্তির কপিরাইটের প্রতি শ্রদ্ধা রাখা গুরুত্বপূর্ণ। অবশ্যই শ্রদ্ধা সম্মান সবার প্রতিই থাকে। যাই হোক, সারাংশে, যদি আপনি শিক্ষণীয় উদ্দেশ্যে এবং সাধারণ জ্ঞান হিসেবে তথ্য শেয়ার করেন এবং যদি আপনি আমার দেওয়া কথাগুলো অন্যের কপিরাইটের সম্মান রেখে প্রকাশ করেন তবে এতে কোনো আইনগত সমস্যা হওয়ার কথা নয়।